আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ আরেকটি টপিক। আজকের আমাদের টপিকটির নাম হচ্ছে বিশেষ্য। পরীক্ষার জন্য এই টপিকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আমাদের আজকের টপিকটা। আচ্ছা, বিশেষ্য বিশেষ্য মানে কি? বিশেষ্য মানে মূলত বোঝানো হয়, সহজ বাংলা যদি বলি, বিশেষ্য মানে এটাই বোঝানো হয় যে কোনো কিছুর নামকে সাধারণত বিশেষ্য বলা হয়ে থাকে। সেটা বিভিন্ন ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, কোনো অ্যানিমেলের নাম হতে পারে, যার নামই হোক না কেন। অর্থাৎ এই যে বিশেষ্য দ্বারা কিন্তু কোনো কিছুর নাম বোঝাবে। আমরা এক কথা বলতে পারি যে নামকেই সাধারণত বিশেষ্য বলা হয়। তো চলো আমরা সংজ্ঞাটা একটু দেখি। যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে। যেমন নজরুল, ভাগ, ঢাকা, ইট, বোঝা, সততা। অর্থাৎ ব্যক্তি, প্রাণী, স্থান হইতে পারে, বস্তু হইতে পারে, গুণ হইতে পারে, ধারণা হইতে পারে। অর্থাৎ কোনো কিছুর নাম বোঝালে সেটাকে আমরা কি বলবো? বিশেষ্য বলবো। এরপর দেখো বিশেষ্যের শ্রেণীবিভাগ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিশেষ্য কয় প্রকার। বিশেষ্য হচ্ছে 6 প্রকার। তো তোমাদের পরীক্ষা ভাবে প্রশ্ন আসবে যে তোমাকে একটা শব্দ দিয়ে দিবে বা একটা বাক্য দিয়ে দিবে। শব্দ দিয়ে দিয়ে বা বাক্য দিয়ে দিয়ে তার নিচে আন্ডারলাইন করে বলবে যে এখানে কোনটা, এখানে শব্দটা কোন বিশেষ্য। তো বিশেষ্য কয় প্রকার? একটা হচ্ছে নাম বিশেষ্য, আর একটা কি জাতি বিশেষ্য, তারপরে বস্তু বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, গুণ বিশেষ্য এবং ক্রিয়া বিশেষ্য। তখন আমরা দেখি যে কোন বিশেষ্য কোনটা, সেটা আমরা কিভাবে বুঝবো। ব্যক্তি নাম বিশেষ্য, ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম বিশেষ্য বলা হয়। এক কথা মনে রাখবা, অর্থাৎ যে জিনিসটা কোনো কিছুকে স্পেসিফাই করে, শুধুমাত্র একটা জিনিসকে ইঙ্গিত করে, নট অনেকগুলো জিনিসকে ইঙ্গিত করে, শুধুমাত্র একটা স্পেসিফিক জিনিসকে ইঙ্গিত করে, সেটা হবে নাম বিশেষ্য। যেমন যখন আমরা যদি বলি ব্যক্তি নাম, কোনো মানুষকে যদি আমরা বলি যে হাবিব, অর্থাৎ কোনো কাউকে যদি আমরা নির্দিষ্ট করে বলি যে হাবিব, তাহলে কি সেটা হবে নাম বিশ্ব। যেমন আমরা যদি বলি সাকিব আল হাসান ভালো ক্রিকেট খেলে, তো সাকিব আল হাসান বিশ্ব কয়জন? একজন। সাকিব নাম অনেক থাকতে পারে, বাট সাকিব আল হাসান যখন আমরা বলবো তখন কার কথা বলবো? তখন আমরা ক্রিকেটার সাকিব আল হাসানের কথা বলবো। তাহলে একজন ব্যক্তিকে মাত্র বোঝানো হয়, অর্থাৎ যেটা শুধুমাত্র একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে বা স্পেসিফাই করে, সেটা হবে কি? সেটা অবশ্যই নাম বিশেষ্য। যেমন আমরা যদি বলি মেসি ভালো ফুটবল খেলে, তাহলে এখানে মেসি কি? এখানে মেসি অবশ্যই অবশ্যই নাম বিশেষ্য হবে। কেন? কারণ মেসি পৃথিবীতে কয়জন? মেসি পৃথিবীতে একজন, অর্থাৎ যেটা মাত্র পৃথিবীতে একজন, অথবা একটা জিনিসকে যেটা স্পেসিফাই করে, সেটা অবশ্যই নাম বিশেষ্য। যেমন ঢাকা। আমরা যদি বলি শহর, তাহলে শহর কি নাম বিশেষ্য হবে? শহর নাম বিশেষ্য হবে না, কারণ শহর কিন্তু পৃথিবীতে একটা না, পৃথিবীতে অগণিত শহর আছে। কিন্তু আমরা যদি বলি ঢাকা, তাহলে ঢাকা পৃথিবীতে কয়টা? ঢাকা পৃথিবীতে একটা। তাহলে এটা হবে অবশ্যই কি? নাম বিশেষ্য। বাংলাদেশ পৃথিবীতে দেশ যদি আমরা বলি, তাহলে পৃথিবীতে দেশ অনেকগুলো আছে, 200টার মতো দেশ আছে। কিন্তু আমরা যদি বলি বাংলাদেশ, তাহলে এখানে কয়টা দেশকে স্পেসিফাই করছে বা কয়টা দেশকে ইঙ্গিত করছে? মাত্র একটা দেশকে ইঙ্গিত করছে। তাহলে সেটা অবশ্যই হবে নাম বিশেষ্য। আমরা যদি বলি নদী, নদী কি নাম বিশেষ্য হবে? নদী অবশ্যই নাম বিশেষ্য হবে না। কেন? কারণ নদী নদী কি পৃথিবীতে একটা আছে? না, নদী পৃথিবীতে একটা নেই, নদী পৃথিবীতে অসংখ্য অগণিত নদী আছে। কিন্তু আমরা যদি বলি পদ্মা, আমরা যদি বলি মেঘনা, আমরা যদি বলি যমুনা, তাহলে এগুলো কি? এগুলো অবশ্যই নাম বিশেষ্য। কেন? কারণ পদ্মা পৃথিবীতে একটা, মেঘনা পৃথিবীতে একটা, যমুনা পৃথিবীতে একটা। এবার দেখো বিভিন্ন কালের নাম, যেমন রমজান মাস, জানুয়ারি, বৈশাখ, এগুলো কি? এগুলো অবশ্যই নাম বিশেষ্য। তারপরে সৃষ্টি নাম, গীতাঞ্জলি কয়টা? গীতাঞ্জলি একটা। তারপরে ইত্তেফাক কয়টা পত্রিকা? একটা পত্রিকা। এগুলো সবগুলো কি? নাম বিশেষ্য। তাহলে আমরা আশা করতেছি আমাদের নাম বিশেষ্যটা ক্লিয়ার। এরপর দেখো জাতি বিশেষ্য। আমরা যদি বলি মানুষ, তাহলে মানুষ দ্বারা কি? পৃথিবীর সব মানুষকে বোঝায়। অর্থাৎ যে জিনিসটা একটাও বোঝাবে না, একটা বোঝাবে না, মানে যতগুলো আছে সবগুলোকে বোঝাবে, সেটা হবে জাতি বিশেষ্য। আমরা যদি বলি মানুষ, সেটা কি? পৃথিবীর সব মানুষকে বোঝায়, তাহলে সেটা কি? জাতি বিশেষ্য। গরু বললে পৃথিবীর সব গরুকে বোঝায়, যেটা বললে পৃথিবীর সবাইকে বোঝানো হয়, সেটাই হবে জাতি বিশেষ্য। এরপর ছাগল যদি বলি, তাহলে কি? সেটা পৃথিবীর সব ছাগলকে বোঝানো হয়। এরপর আমরা যদি বাঙালি, বাঙালি কি জাতি বিশেষ্য হবে? অবশ্যই বাঙালি জাতি বিশেষ্য হবে। কারণ বাঙালি বললে আমরা পৃথিবীর সকল বাঙালিকে বুঝাবো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া বাঙালি বললে তো পৃথিবীর সকল মানুষকে বোঝাবে না, তাহলে এটা কিভাবে জাতি বিশেষ্য হবে? আমি কিন্তু একবার বলি নাই যে সকল মানুষকে বোঝাতে হবে। আমরা যদি বলি বাঙালি, সকল বাঙালিকে বুঝাইলে সেটা কি? জাতি বিশেষ্য হবে। কারণ এখানে ইঙ্গিত করছে কার দিকে? এখানে ইঙ্গিত করছে বাঙালির দিকে। এবারে ফুল বললে পৃথিবীর সকল ফুলকে বোঝায়, এটা জাতি বিশেষ্য। ফল সকল ফলকে বোঝায়, এটা জাতি বিশেষ্য। নদী বললে পৃথিবীর সকল নদীকে বোঝায়, এটা জাতি বিশেষ্য। সাগর পর্বত এগুলো এক একটা জাতি বিশেষ্য। এরপর দেখো বস্তু বিশেষ্য। বস্তু বিশেষ্য কোনটা? যেটাকে, যেটা জীবন নাই কিন্তু আমরা টাচ করতে পারবো বা স্পর্শ করতে পারবো, ধরতে পারবো, সেটাই হবে বস্তু বিশেষ্য। যেমন ইট, ইট এটা কি? এটার কি জীবন আছে? না, এটা জীবন নাই। কিন্তু ইটকে আমরা চোখে দেখি, টাচ করতে পারি, অবশ্যই। তাহলে যেটার জীবন নাই কিন্তু চোখে দেখতে পারি বা টাচ করতে পারি, সেটা আমাদের বস্তু বিশেষ্য। এরপর লবণ, লবণ এটা কি? চোখে দেখি কিন্তু এটা জীবন নাই বা টাচ করতে পারি, এটা বস্তু বিশেষ্য। আকাশ, আকাশও কি? আমরা চোখে দেখি। টেবিল, টেবিল আমরা চোখে দেখি, টাচ করতে পারি, এটা জীবন নাই, এটা বস্তু বিশেষ্য। বইয়ের ক্ষেত্রেও একই কথা। সমষ্টি বিশেষ্য,
এই ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। আচ্ছা, সমষ্টি বিশেষ্য কি হবে? যেটা একটাও বোঝাবে না, আবার পৃথিবীতে যতগুলো আছে সবাইকেও বোঝাবে না, সেটা হবে সমষ্টি বিশেষ্য। মনে রাখবা, সমষ্টি বিশেষ্য কখনো একজন নিয়ে হইতে পারে না। সমষ্টি বিশেষ্য কখনো একজন নিয়ে হইতে পারে না। যেমন আমরা যদি বলি জনতা, একজন নিয়ে কি কখনো জনতা হয়? একজন নিয়ে জনতা হয় না। আবার জনতার মধ্যে কি পৃথিবীর সকল মানুষকে প্রয়োজন? সকল মানুষকে প্রয়োজন না। অর্থাৎ যেটা একটা দিয়েও হবে না, আবার পৃথিবীর সবাইকেও প্রয়োজন নাই, সেটা হবে সমষ্টি বিশেষ্য। পরিবার, একজন নিয়ে কখনো পরিবার হয়? হয় না। তাহলে পরিবার সমষ্টি বিশেষ্য। কিছু মাত্র লোক থাকবে, অল্প সংখ্যক লোক থাকবে, সেটা হবে সমষ্টি বিশেষ্য। এরপরে মিছিল, মিছিলে কি পৃথিবীর সব মানুষকে দরকার? অবশ্যই দরকার না। আর একজন নিয়ে কি কখনো মিছিল হয়? হয় না। অর্থাৎ আবার বলতেছি, যে জিনিসটা একজন দিয়ে হবে না, আবার পৃথিবীর সবাইকেও লাগবে না, সেটাই হবে আমাদের সমষ্টি বিশেষ্য। এরপর দেখো গুণ বিশেষ্য, অর্থাৎ যেটা দ্বারা কোনো কিছু প্রশংসা করা হবে, সেটাই হবে গুণ বিশেষ্য। যেমন সরলতা, তারপর দয়া, আনন্দ, গুরুত্ব। মনে রাখবা, গুণ বিশেষ্যগুলো আমরা কখনোই দেখতে পারবো না, চোখে দেখবো না, অথবা টাচ করতে পারবো না। যেগুলো চোখে দেখবো না, টাচ করতে পারবো না, সেগুলোই হবে আমাদের গুণ বিশেষ্য। এখানে জনতা, পরিবার, আকাশ, আকাশ আমরা চোখে দেখি, টাচ করতে না পারলে চোখে দেখি, কিন্তু গুণ বিশেষ্যগুলো কি চোখেও দেখবো না, টাচও করতে পারবো না। এগুলো কি শুধু অনুভব করে বুঝতে হবে। এরপর দেখো ক্রিয়া বিশেষ্য, যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে ক্রিয়া বিশেষ্য বলে। অর্থাৎ দেখবা, যেটা দিয়ে কাজের নাম বোঝানো হচ্ছে সেটা হবে ক্রিয়া বিশেষ্য। যেমন পঠন, পঠন মানে কি পড়া, অর্থাৎ পড়া থেকে পঠন। তো পড়া কি একটা কাজ, তাহলে পড়া থেকে আসছে, এটা ক্রিয়া বিশেষ্য। তারপরে বোজন, তারপর শয়ন, শয়ন মানে কি শোয়া থেকে শয়ন, তবে এটা কি ক্রিয়া। করা, এটা কি অবশ্যই ক্রিয়া বিশেষ্য। পাঠানো, নেওয়া, এগুলো কি অবশ্যই এক একটা ক্রিয়া বিশেষ্য। যেগুলো ক্রিয়াপদ থেকে আসছে সেগুলো কি ক্রিয়া বিশেষ্য। আশা করতেছি ব্যাপারটা বুঝতে পারছো। তো এই ছিল আমাদের আজকের বিশেষ্য ক্লাস। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করব। আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে, যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে? অবশ্যই কি বিশেষ্য। যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায় তাকে কি বলে? তাকে অবশ্যই কি কাজের নাম বোঝালে অবশ্যই কি ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া মানেই তো কাজ। পদ্মা কোন জাতীয় নাম বিশেষ্য? তাহলে পদ্মা কোন জাতীয় নাম বিশেষ্য হবে? কি হবে? অবশ্যই কি স্থান নাম। আচ্ছা, এটা কেন এটা স্থান নাম হয়েছে? কারণ সৃষ্টি নাম, যেগুলো মানুষ সৃষ্ট সেগুলো হচ্ছে সৃষ্টি নাম। নদী কিন্তু কোনো মানুষ সৃষ্টি করতে পারে না, তার মানে পদ্মা অবশ্যই সৃষ্টি নাম হবে না। কার নাম কি? কার নাম দ্বারা সময় বোঝায়। যেমন সোমবার, এটা কি একটু সময়কে ইঙ্গিত করে। রমজান মাস, এটা কি একটু সময়কে ইঙ্গিত করে। তো জানুয়ারি মাস, এগুলো কি? এগুলো হচ্ছে কার নাম, যেটা সময়কে ইঙ্গিত করে, স্থান নাম। তারপর ব্যক্তি নাম, ব্যক্তি নাম তো অবশ্যই কোনো মানুষের নাম হবে। তো আশা করতেছি এটা বুঝতে পারছো কেন এটা স্থান নাম হয়েছে। জাতি বিশেষ্যের উদাহরণ কোনটি? আমি বলছি জাতি দ্বারা যেটা সবাইকে বোঝাবে। পদ্মা কি সকল নদীকে বোঝায়? না। হিমালয়, হিমালয়, হিমালয় মানে হচ্ছে পাহাড়। হিমালয় একটা পাহাড়ের নাম। হিমালয় দ্বারা কি পৃথিবীর সকল পাহাড়কে বোঝায়? তাহলে এটা অবশ্যই কি অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কি হবে? নদী, নদী দ্বারা পৃথিবীর সকল নদীকে বোঝায়। তাহলে এটা জাতি বিশেষ্য। নিচের কোনগুলি সমষ্টি বিশেষ্যের উদাহরণ? সমষ্টি বিশেষ্যের উদাহরণ কোনগুলা? দেখো আমি বলছি যে, যেটা একটা দিয়ে হবে না, আবার সবাইকে বোঝাবে, সেটা হবে সমষ্টি বিশেষ্য। এখানে দেখো নদী ও সাগর, নদী দ্বারা পৃথিবীর সকল নদীকে বোঝায়, সাগর দ্বারা পৃথিবীর সকল সাগরকে বোঝায়, তাহলে এটা অ্যান্সার হবে না। সঞ্চিত ইত্তেফাক, আকাশ ও বই, আকাশ ও বই, এটা তো সমষ্টি বিশেষ্য হবে না। কেন? কারণ বইয়ের জীবন নেই তো। আবার এটা আমরা কি বইয়ের জীবন নেই, তো যেগুলো জীবন নেই কিন্তু চোখে দেখি, সেগুলো হবে আমাদের কি, সেগুলো হবে আমাদের এই যে বস্তু বিশেষ্য। তো বই এবং আকাশ, এগুলো কি বস্তু বিশেষ্য। তো এখানে পরিবার এবং মিছিল, পরিবার এবং মিছিলের মধ্যে কে থাকে? মানুষ থাকে, মানুষের জীবন আছে। আবার এখানে একজন দিয়ে হয় না, এজন্য এটা পরিবার ও মিছিল হবে এখানে অ্যান্সার। তাহলে ক নাম্বার অ্যান্সার। গুণ বিশেষ্য কোনটি? অর্থাৎ যেটা দ্বারা গুণ বোঝায়, সততা দ্বারা কি একটা গুণ বোঝায়, এটা অবশ্যই কি গুণ বিশেষ্য। কিসের কোনটি কাল নাম শ্রেণীর নাম বিশেষ্য? কাল নাম মানে যেটা দ্বারা সময় বোঝায়, বা মাস, সময়, এগুলো বোঝাবে, বছর বোঝাবে। তাহলে বৈশাখ কি? এটা কি অবশ্যই একটা কি মাসকে ইঙ্গিত করে। তাহলে এটা হবে এখানে অ্যান্সার। আশা করতেছি আজকের ক্লাসটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।